নমস্কার। আয়োজক সংস্থা আমার যুবকদের সমস্ত সভ্য সম্পাদক এবং উপস্থিত দর্শক মন্ডলীকে মিলিকের তরফ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সন্ধ্যার প্রথম নাটক বন্ধনহীন গ্রন্থি। সুচিত্রা ভট্টাচার্যের টান গল্প অবলম্বনে নাটক বন্ধনহীন গ্রন্থি। নাট্যরূপ অতনু মজুমদার, নির্দেশনা কামিনী মুখার্জি। শুরু করছি নাটক বন্ধনহীন গ্রন্থি। গানটা বন্ধ করো। আরে কি হলো, গানটা বন্ধ করো। আচ্ছা, তুমি আমার ব্যথার শরীর নিয়ে উঠে এলে কেন বলো তো? তোমাকে বিছানায় শুয়ে শুয়ে গরম সেকটা নিতে বললাম। বাজারটা রেখে আসি। হ্যাঁ, সকালের ক্যাপসুলটা খেয়েছো? কি যে করো। ঠিকই তো আছে, ওই ট্যাবলেট আর ক্যাপসুলের ওপরে থাকতেও হবে, উঠে দাঁড়াতেও হবে। ছেলের বইয়ের হাতে সেবা যত্ন পাবো এমন কপাল তো করিনি গো। আচ্ছা, ওভাবে বলছো কেন বলো তো? হ্যাঁ, সেবা যত্ন পাচ্ছ না ঠিকই, কিন্তু তোমার মতো কপাল কজন মার আছে বলো? রত্নগর্ভা মায়ের প্রকৃষ্ট উদাহরণ হলে তুমি। এক ছেলে, ঠিক আছে দাদা? রত্নগর্ভা মায়ের প্রকৃষ্ট উদাহরণ হলে তুমি। এক ছেলে বাকিংহামে, এক ছেলে নিউ ইয়র্কে। দাঁড়াও, তোমার ক্যাপসুলটা নিয়ে আসি। ওই ধুয়েই জল খাই। এত বড় বাড়ি, ভূতের মতো আগলাচ্ছি। ছেলেদের বদলে আসে তাদের চিঠি কিংবা মোবাইলে মেসেজ। নাও, বলো। মাঝে মাঝেই মনে হয় জানো, একটা ছেলে যদি একটু কম শিক্ষিত হতো, একটু কম লেখাপড়ায় ভালো হতো, বা একটা কম মাইনের চাকরি, অন্তত দেশে তো থাকতো। তাই যদি বলো তাহলে বলবো শেষে আফসোসই করতে। আমাদের এখানে চাকরি বাকরির যে অবস্থা, এই তো কদিন আগে খবরের কাগজে পড়ছিলাম, হাসপাতালে ঘুমের চাকরির অ্যাপ্লিকেশন করেছে ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে। সে তুমি যত ইচ্ছে তোমার ছেলেদের হয়ে সাফাই দাও, আমি কিন্তু সার যা বোঝার তা বুঝে গেছি। ওই ওই হিন্দু সৎকার সমিতি টমিতি কি সব আছে না, ওদের একটু আগে ভাগে খবর দিয়ে দেখো। কেন? মরলে তো চারটে লোক লাগে কাজ দিতে। তুমি বড় নিষ্ঠুর রমলা। আমি নিষ্ঠুর? আচ্ছা, বুকে হাত রেখে বলো তো, এগুলো কি তোমারও কথা নয়? আজ 3 মাস হয়ে গেল ছোট্টুকে চিঠি লিখেছো, এখনো উত্তর দেবার সময় হলো না। আচ্ছা, ওর একটা নতুন দেশে নতুন চাকরি, নতুন সংসার, সব সামলে চিঠি লিখতে বসা, সময় তো একটু দিতে হবে নাকি? একটা ফোন তো করতে পারে না। আর টুকাই, তার তো 11 বছর হয়ে গেল। এই এতগুলো বছরে কটা ফোন করেছে, কটা চিঠি লিখেছে, কতবার এসেছে বলো তো? সেই গত বছর পুজোর আগে মেসেজ করলো আসবে বলে, তারপর হঠাৎ আবার আর একটা মেসেজ, বাবা তোমার
আপনি এখানকার বন্ধুদের সাথে ডেনমার্ক, সুইডেন, মানে ওই ইউরোপের কান্ট্রিগুলো ঘুরে দেখার প্ল্যান করেছেন। ওই সময়টা খুব প্লেজেন্ট ওয়েদার থাকে ওখানে। বুঝতেই পারছো, নতুন দেশ, নতুন মহাদেশ, বলে এবারও ওদের কাছে সবই নতুন, বুঝলে, শুধু মা বাবা দুটো ছাড়া। ও ছাড়ো তো, বাদ দাও। এ আমাদের রোজের চর্চা লেগেই থাকবে। বলি সেই তুমি কখন তো গেছো বাজারে, ফিরতে এত দেরি করলে কেন? আর বলো না, বাজারে দিবাকর বাবুর সঙ্গে দেখা। হ্যাঁ? হ্যাঁ, আর দেখা হতে সেই একই কথা। দাদা ফর্ম দুটো ফিল আপ করিয়েছেন, আমি আমতা আমতা করাতে বললো বুঝেছি আপনাকে দিয়ে হবে না, আমি নিজে গিয়ে বৌদির সঙ্গে দেখা এই করি। এই তার মানে তুমি আজ ওই গরম কচুরি আর জিলিপি খেয়ে? হ্যাঁ তো, একেবারে নাছর বান্দা। বলে দাদা, যত সব প্রশ্ন ট্রাইগ্লিসারিনকে পাত্তা দেবেন তত মাথায় চড়ে বসবে। আপনি পশ্চিমবঙ্গে বাস করবেন, 60 বছর পেরিয়ে যাবে, অথচ আপনার অ্যাসিডিটি থাকবে না, তাহলে তো আপনি আদর্শ বাঙালি নন। তা বেশ করেছো। বলছি বাজারে কিছু পেয়েছো তো? সেদিকে ইলেকট্রিক বিলের কিন্তু আজ লাস্ট ডেট, মনে আছে তো? হ্যাঁ রে বাবা, মনে আছে, মনে। এই শোনো না, দিবাকর বাবুর সাথে খেজিয়ে বেশ লাভ হলো জানো। বাজারে যারা ছোট মাছ, তাই না, চুনো মাছ নিয়ে বসে, ওরা তো একটু দেরি করে বাজারে আসে। তো আমি দেরি করে বাজারে যাওয়াতে এক আঙুল সমান মোরলা মাছ আর কাটকি মাছ পেয়েছি, কাটিয়ে একদম ফ্রেশ করে নিয়ে এসেছি। এই তুমি একটা কাজ করো, পুষ্প এলে পুষ্পকে বলো মোরলা মাছটা বেশ পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করে। পুষ্প আজ আসবে না, ও ফোন করেছিল। কেন? ওর ছেলেটার নাকি সেই সকাল থেকে পায়খানা বমি হচ্ছে, ওই ডাক্তারের কাছে নিয়ে যাবে। এ বাবা, তাহলে? তাহলে আর কি, জানোই তো বেলাটা বাড়লে ব্যথাটা আস্তে আস্তে কমে। তারপর না হয় আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। না 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 না। তোমার এই ব্যথার শরীর নিয়ে, আচ্ছা, চুনো মাছ রান্না করার কি কম ঝোঁক? এই, চলো, আর একটা কাজ করি বুঝলে, আমি তোমাকে রান্নাঘরে হেল্প করে দিই, চলো। থাক, যেটা কাজের কাজ সেটা করো তো। কি? ওই চা খেয়ে ইলেকট্রিক বিলটা নিয়ে বেরো যাও। দাঁড়াও, তাহলে টাকাটা নিয়ে আসি। বলছি আর শোনো, আমার কি হলো? খেতে যখন ইচ্ছে করেছে হাত দিয়েই খাও, বুঝলে? কেন আজকেই খেতে হবে কেন? বলা তো যায় না, কি? নিঃশ্বাসের তো আর বিশ্বাস নেই। হ্যাঁ, আজ রাতেই হয়তো তোমার প্রচন্ড বুকের ব্যথা উঠলো, আর তখন তোমার ওই চুনো মাছ খাওয়ার আক্ষেপটা। বাবু, কি সুখ পাও বলো তো এইসব অলক্ষণে কথাগুলো বলে? কি করবো বলো তো? হ্যাঁ? এই এই নির্বন্ধক পুরীতে পড়ে আছি দুজন, এক একটা দিন যেন এক একটা যুগ, সময় যে আর কাটেই না। অথচ অথচ দুটো ছেলে, তাদের বউরা, তাদের ছেলে মেয়েরা সারাদিন কল কল করবে, ঘর বয় ডাকিয়ে বেড়াবে, এটা ভাঙবে ওটা ছুড়বে, আবদার বায়না একেবারে একেবারে নাস্তা নাবুদ করে দেবে। তখন তখন কোথায় থাকবে বলো তো এই ব্যথার টনটনানি? তা না, এই প্রেম পুরি আগলে দুই যক্ষ। आगाया गया हलवा वाला गया हलवा वाला गया रंग जमाने हो गया धूप। ও মা, দেখলে কেমন চিনিয়ে নিয়ে এলাম? 7 বছর আগে এসেছি, কি হয়েছে? এমন ঝাক্কাস বাড়ি কি ভরা যায়? পুরো ছবির মতো গেতে আছে। কতদিন বাদে এলাম, দেখি দেখি দাদাকে একটা ফোন এ না, ঠিক আছে। ওদিকে বলে এই মামা মামি আ, কেমন কর ও বাবা, আগে, আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও মামে, আগে। ওরে বাবারে, পাগল ছেলে দেখি। হ্যাঁ রে মিনু, ওরা একদম খবর টবর না দিয়ে। হ্যাঁ? না মানে আমি বলছি একেবারে খবর আমি টবর না। বলেছিলাম মেজদা কাকুকে মামাকে একটা ফোন করে নে, এখন
দেখতে এলাম এত বড় বাড়িতে তুই বুদ্ধা বুদ্ধি। কাতু কি হচ্ছে কি ভাষা ঠিক কর। সরি বাবা, মানে তুই বুড়ো বুড়ি একলা আছো, জানতো তোমরা বাড়িতেই থাকবে। ভালোই তো করেছিস, এসেছিস তো মামার কাছে। ঠাকুরজি, ঠাকুর জামাই শরীর কেমন আছে? তাকে সঙ্গে করে আনলেই তো পারতে। সে তো খুবই অসুস্থ গো বৌদি, কোনো কাজই করতে পারে না, অর্শের ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। কাকুই এখন সব দেখাশোনা করে। আরে শুধু কি অর্থ, এতে বাদ বুক ধরপট প্রেসার সুগার এই বয়সে যা হয় আর কি। আমি তোমার কথা দেখছি তুমি বেশ ক্ষেত্রে গেছো, এই পেন নাম করতে গিয়ে ব্যথা মলমের গন্ধ পেলাম। হ্যাঁ, বাতের ব্যথাটা বেড়েছে, ওটা বাড়ে কোনো কোনো সময়। আচ্ছা, তুমি কি শুধু কথাই বলে যাবে? হ্যাঁ, যাও না, ও ঘর থেকে চাবিটা এনে ওপরে গিয়ে ওদের ছোট্ট না টুকায়ের ঘরটা ওদের খুলে দাও, ওরা বিশ্রাম করবে। আর টুকায়ের ঘরে টিভি আছে, ওরা দেখতেও পাবে। কি বলছো কি? টুকায়ের ঘর খুলে দেবো? বাবা, আমরা কি এসে তোমাদের অসুবিধায় ফেলে দিলাম? সে কি কথা? অসুবিধার কি আছে? মামার কাছে আসবি না তো কোথায় আসবি? কারেক্ট, সব থেকে তো আসার আগে আমি সেই কথাই বলেছি। ও যে মামা আমাদের লর্ড, ও সল লেকের প্যালেসে থাকে। বুঝলে মামা, আমার সন্ধ্যা ভাবে আমার সব আত্মীয় বুঝি ওর বাবা মা আর আমার বাবা মার মতো না, সব বুক মারি পারি। আর আমরা দুর্গা পুজোর ওই সন্ধ্যা 3 ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এখানে আসবো। হ্যাঁ, হ্যাঁ, ওই কলকাতার ঠাকুরও দেখা হয়ে যাবে। আর যত সার্থক করবে আমার মামার বাড়ি দেখে, এমন ঝিকঝাক বাড়ি, এমন সব চাম্পু সাজানো আছে, সব বাপের জন্য দেখেছে কখনো? কাতু কি হচ্ছে কি? ভুলে যাস না গুরুজনদের সামনে কথা বলছি। জানবো যা সত্যি আমি সেটাই বলেছি। আচ্ছা, ঠিক আছে ঠাকুরজি, বলছি বেরিয়েছো তো সেই কোন ভোরে, এতখানি পথ কিছু তো খাওয়া হয়নি। আচ্ছা, তুমি বসে আছো কেন? যাও। আরে কি হলোটা কি? যাও, ওপর থেকে চাবিটা নিয়ে এসে ওপরে গিয়ে ওদের ঘরটা খুলে দাও, যাও। বাবারে, ও, বলছি শোনো, কি হলো? আরেকবার আরেকবার তোমায় একটু বাজারে যেতে হবে, বুঝলে? কেন? একটু খাসির মাংস নিয়ে এসো, আমি যাই জল খাবারের ব্যবস্থা করি। এতদিন বাদে ছেলেটা এলো। কিন্তু তোমার এই ব্যথার শরীর নিয়ে এত রান্না বান্নার ঝক্কি, পুষ্পটা না আজকেই কামাই করবো। থাক না বৌদি, মেজদা যা বাজার থেকে এনেছে তাই দিয়েই হয়ে যাবে। ও মামি, বুঝলে আমাদের পেট হলো না লাবণের চিতা, ওই সব সময়ই চলছে। ও নিয়ে কিন্তু ভেবো না, ওই ভোরে বেরোনোর সময় এক বাটি মুড়ি আর চা খেয়ে বেরিয়েছি। তারপর 1.5 ঘন্টা বাসে বর্ধমান, বর্ধমানে এসে মায়ের বেটায় 20 সবজি সাটিয়ে নিচে একদম পেট ভরে, ইঞ্জিন পুরো ঠাসা। এখন শুধু একটু চা হলে ভালো হতো। দাঁড়া বাবা, তাহলে তোকে আমি একটুখানি চা করে এনে দিই, দাঁড়া। ও ছাড়ো, আর বাইরে খেয়ে নেবো তোর। এখন আমাকে একটু বেরোতে হবে, একটু ফ্রেশ হয়ে নিই। ও বাবা, আমার কোন ঘরটা থাকবো যদি একটু বলে দাও। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু বেরোতে হবে মানে এই অচেনা শহরে একা একা কোথায় যাবি? সেই জন্যই তো কলকাতায় আসা গো মেজদা। বেশ কদিন থেকে আমার বাজুকে একটা ব্যথা হচ্ছে, কখনো লাল হয়ে যায়, কখনো কখনো জল পড়ে, মাঝে মাঝে খুব যন্ত্রণাও হয়। কাকু একটা বর্ধমানের ডাক্তার দেখিয়েছিল, সে তো কখনো বলছে নার্ভের থেকে হচ্ছে, কখনো বলছে চোখের মনির সমস্যা। কারি কারি ওষুধ দিলিয়ে যাচ্ছে, কোনো উপকারী হচ্ছে না। কেন বাবা, সারা রোগ তো ধরতেই পারছে না। ওই পেশেন্ট ধরে রেখে না পুরো পাকামি করে যাচ্ছিল। দিচ্ছি বাড়বে এমন ফটকে না। কাকু কি হচ্ছে কি? ভুলে যাস না মামা মামির সামনে কথা বলছি। আচ্ছা, থাক না ঠাকুরজি, হঠাৎ করে কি ওভাবে কথার ধরন পাল্টানো যায়? 12 মাস যেভাবে ও কথা বলে, তুমি বলো তারপর কি হলো? তারপর কাকু একদিন খবরের কাগজে দেখলো আরজি কর হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশনের বিজ্ঞাপন। আগামী পরশু জানারে কাকু। ভাবলাম 2 দিন সময় নিয়ে বেরোই। তোমরা তো এখানেই আছো, আগে এখানে আগে গ্যারেজ করে আগে গিয়ে পত্র দিয়ে নেবো। ও, সেই জন্যে আরজিকর হাসপাতালে যাবে? বাবা, তো একা একা সব চিনবি? বাবা, সপ্তাহে আমার 2 দিন কলকাতা আসতে হয়। ওই যে এইদিকে সেকেন্ড হুগলি ব্রিজ থেকে শুরু করে ওই দিকে যে বিশাল ঘোড়ার পিঠে নেতাজি বসে আছে না, মানে শ্যামবাজার, আমি পুরোটাই চিনি। হ্যাঁ রে কার্তিক, আহ, সপ্তাহে 2 দিন কলকাতায় আসিস, তা আমাদের বাড়িতে আসিস না কেন? আরে আসি তো আমার ব্যবসার ব্যাপারে, ওই মালপত্র কিনতে। সকালে ট্রেনে আসি, বিকেলে ট্রেনে ফিরে যাই, সময় থাকে না। ও বাবা, বলছি ঘরটা দেখিয়ে দাও না, ফিরে এসে সব গল্প করবো কর। এখন না আমার দেরি হয়ে যাচ্ছে। ও মামা, তুমি এক কাজ করো তো, তুমি বয়স্ক মানুষ শুধু সিঁড়ি দিয়ে কষ্ট করে ওপর উঠবে, তুমি
চাবিটা আমাকে দিলে। না 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 না, আমি নিজে গিয়ে খুলে দেবো। চল। ঠিকই তো বলেছে কার্তিক, তুমি চাবিটা ওর হাতে দিয়ে দাও না। বেলা বাড়ছে, বাজার থেকে মাংসটা নিয়ে এসো, যাও। ও মা শোনো, ঘরে ব্যাগ রেখে কাপড় চোপড় বদলে মামিকে কিছু হেল্প করবে। দেখছো তো মামি ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। ওরে বাবা রে, তোকে আর এত জ্যাঠামো করতে হবে না। ফ্রেশ হয়ে নিচে আয়, আমি চা বসাচ্ছি। একেবারে চা খেয়ে বেরোবি, যা। ঠিক আছে মামি। ও মা, চাবিটা দাও। রাখো রাখো, তোমাকে ব্যাগ দিতে হবে না, দাও দাও, আমি নিচ্ছি। পাগল ছেলে একটা। জানো বৌদি, সেই বাড়ি থেকে বেরিয়ে এখানে আসা অব্দি একটা বাড়ির জন্য একটা ব্যাগ আমাকে বইতে দেয়নি। যত বলি বলে তোর মা এখনো তো বুড়ি হয়ে যায়নি যে একটা ব্যাগ বইতে পারবে না, কিন্তু কে শোনে কার কথা। চলো মা, সাবধানে যাবে। চলো আগাও। আস্তে আস্তে যা। आज से पहले आज से ज्यादा खुशी आज तक नहीं मिली इतनी। ও মামা, ওই যে অনেকদিন আগে ছিল তো, ভুলে গেছি কোন ঘরটা যেন টুকায়। দ্বিতীয়টা, প্রথমটা ছোট্টু। ঠিক আছে চলো মা। इतनी सुहानी ऐसी बीती गई आज तक नहीं मिली आज से पहले आज से ज्यादा। এবার দুম করে ওই বাচাল ছেলেটাকে চাবিটা দিতে বলার কি দরকার ছিল? আমি নিজে গিয়ে খুলে দিতাম। কেন, ওরা কি চাবি দিয়ে তালা খুলতে পারে না নাকি? সে কথা নয়, ওই ঘরে এমন অনেক দামি দামি জিনিস আছে যেগুলো ওরা কোনোদিন চোখেই দেখেনি। আচ্ছা তুমি বলো, 42 ইঞ্চি এলইডি টিভিটার ব্যবহার ওরা জানে, তোমার সব কিছুতে আদিত্য। রিমোটে কি টিপতে কি টিপে দেবে? খারাপ করে ফেলবে, ফেলবে। মেকানিক ডেকে আবার সারিয়ে নেবে। মাঝে মাঝে ধুলো ছাড়া ছাড়া এলইডি টিভি তো কোনো কাজেই লাগে না। তবুও বলবো, তুমি এতটা আদিক্ষেতা না দেখালেও পারো। কি অমার্জিত কথা ধরো, কাট কাট করে চিৎকার করছে। অনর্গল অনর্গল বাচাল দেখো তো বক 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 করে যাচ্ছে, চিৎকার করে গান গাইছে, হিন্দি গান গাইছে, একেবারে জঙ্গলি। আর বলছে পুজোর সময় বৌমা নাতি নাতনি নিয়ে আসবে। আমি না, আমার জ্বর আসছে, জ্বর। এই ছোট্ট ঘর দুটো একদম তছনছ করে দেবে গো, তছনছ করে। তবু তো তবু তো ব্যবহার হবে গো ঘরগুলো। মানুষের মানুষের পায়ের ছাপ পড়বে। কথা, হাসি, নিঃশ্বাস, চিৎকার। আচ্ছা, ওই বন্ধ ঘর দুটোয় যে দমকা হাওয়া বয়ে যাবে, তোমার ভালো লাগবে না? বড় বড় মায়া জড়ানো যে ঘর দুটো রমু, কত মিষ্টি টুকটাক সুরে ভরা অতি। ছোট্ট দেরি করে ঘুম থেকে উঠে চকাইব, টুকাই থালায় খাবার পড়ে আছে কেন? কি তোমরা পা না ধুয়ে বিছানায় উঠেছ কেন? বইপত্র সব অগোছালো পড়ে আছে কেন? স্কুলের ব্যাগ গোছাওনি কেন? হোমওয়ার্ক হয়নি? কত কত স্মৃতি। শুধুই তো অতীত, সব কিছু ঠিকঠাক, কিন্তু কিন্তু চারিদিকে শুধু মরুভূমির নিঃসঙ্গতা। সন্তানের পরিচিত গন্ধকে একবার পাওয়ার জন্য এ ঘর ও ঘর ঘুরপাক খাওয়া। বাড়ি থেকে বেরোনোর সময় পেছন থেকে ছোট্ট হাতে কোনো টান নেই। টিভিটা আপন মনেই চলে যাচ্ছে, কেউ রিমোট কেড়ে নিয়ে চ্যানেলটা ঘুরিয়ে দিচ্ছে না, কেউ পাত থেকে ছবেনা টিভির কুসুমটা তুলে নিচ্ছে।
এখানে ছায়ার চিহ্ন কি কোথাও আছে? তবুও ঘর দুটো টুকায়ে ছোট্ট, কত স্নেহ মাখা বলো। আচ্ছা, ওরা কি কোনোদিন আসবে তোমার ওইসব জিনিসপত্র নিতে? হ্যাঁ, তুমি তুমি বাজারে যা, তোমারই তো বোন, তোমারই তো ভাগ্নে, হোক যোগলি, হোক আমার জিত, তুমি তো তুমি তো মামা গো। আমাদের বাঙালি বাড়ির সবচেয়ে ভালোবাসা ভরা এক বন্ধনের নাম যে মামা বাড়ির আদর। দাঁড়াও, দাঁড়াও, আমি তোমার বাজারের ব্যাগটা এনে দিই, দাঁড়াও, ব্যাগটা নিয়ে আসি। আরে রাখো রাখো রাখো, তোমাকে ব্যাগ নিতে হবে না, দাঁড়াও আমি নিচ্ছি। পাগল ছেলে, জানো বৌদি, সেই বাড়ি থেকে বেরিয়ে এখানে আসা একটা বাড়ির জন্য একটা ব্যাগ আমাকে বলতে দেয়। যত বলি ওরে, তোর ব্যাগগুলো তো বুড়ি হয়ে যায়নি, একটা ব্যাগ বইতে পারবে না, কিন্তু কে শুনে কার কথা। কি গো? আরে বাবা রে, আরে কি হলোটা কি? এই যে, কি করো না? ধরো ব্যাগটা ধরো। ব্যাগটা নিয়ে। বাজারে যেতে হবে না। ও হ্যাঁ, বাজার বাজার বাজার। কি যে করো তুমি? বাবা রে, ও হ্যাঁ, তুমি কিন্তু রান্নাঘরে যাবার আগে মিনুকে ডেকে নেবে। আরে বাবা, নেবো নেবো। তুমি যাও তো। হ্যাঁ। টোকাই, ছোট্টু, তোদের বাবার সামনে আমি শক্ত থাকার অভিনয় করে যাইনি। আমি জানি আমি কাঁদলে ওই মানুষটা আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোদের বাবা এখনো বিশ্বাস করে, জানিস, তোরা বছরে একবার অন্তত আসবি। না রে, মনে কষ্ট থাকলেও তোদের উপরে আমাদের কোনো রাগ নেই। আমরা তো চেয়েছিলাম তোদের উজ্জ্বল ভবিষ্যৎ, আর মনে হয়েছিল সে ভবিষ্যৎ গড়তে বিদেশে যেতেই হয়। আমরাই তো চেয়েছিলাম আরো 5টা ছেলে মেয়ে থেকে তোরা একদম অন্য রকমের হবি, আর গর্বিত বাবা মা হয়ে আমরা মাটিতে না, মাটির উপর দিয়ে হাঁটবো। কিন্তু সেই গর্ব, সেই অহংকার যে এত একা করে দেয়, এত নিঃসঙ্গ করে দেয়, দেমাকে সেদিন বোধহয় বুঝিনি রে। এইখানটা একটা সই করুন বৌদি। চলুন না একবার, সব দিকের চোখে দেখবে। বুঝলেন, 12 জন নিয়ে শুরু হয়েছে।
এখন সদস্য সংখ্যা 170-80 জন। তার মধ্যে 60-65 জন তো মহিলাই আছে। দেখবেন না নিমেষে কত বন্ধু হয়ে যাবে। আরে বাকি জীবনটা একটু নিজেদের মতো করে বাঁচুন। জীবনের অর্ধেকটা তো ছেলে মেয়েদের জন্য কাটে। মানুষ করে দিয়েছেন, সেটিল হয়ে গেছে, বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করছেন, ব্যাস আপনাদের দায়িত্ব শেষ। দিবাকর বাবু, বলছিলাম কি করে যে আপনাকে বলি না, মানে ওই ব্যাপারটা মানে এখনো ঠিক আত্মস্থ হচ্ছে না। কেন? আরে এই দেশবন্ধু ময়দানের মতো এত বড় একটা মাঠ, তারপর ধরুন ওই 5 মিনিট গেছে, সব সকালে নিত্য যাত্রীদের ভিড়, মানে ওই তারাও সব ড্যাব করে দেখবে 70-80 বছরের মতো পুরো ওই অত বড় মাঠে আহা হি হি করছে, তাই তো নাকি? মানে দায়িত্ব হয় আপনাদের লাভ ইনকাম। হ্যাঁ, সরল করে বললে সেটাই দাঁড়ায়। তবে মানসিক স্বাস্থ্যের জন্য হাসির প্রয়োজনীয়তাটা প্রাচীন সংস্কৃত বৈদিক গ্রন্থে বলা আছে। সেখানে হাসিকে মন ও হৃদয়ের শ্রেষ্ঠ ব্যাগ বলে মনে রাখা হয়। আবার একই কথা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে বিভিন্ন ধরনের চিকিৎসা পেয়েছেন। হঠাৎ খেয়াল করুন, বিগত 6 মাসের মধ্যে আপনি একবার হাসেন, মানে হাসির কোনো ফুরসত দিতে পারেন। দৈনিক স্বাস্থ্যের কথা যদি ভাবেন, হাসি মুখ ও পেটের পেশি আর ফুসফুস রক্ত সঞ্চালনের মাধ্যমে। এছাড়া হাসির কিছু প্রয়োগ যখন অভ্যেস করেন, দেখবেন ভেতর থেকে স্ট্রেস সব বেরিয়ে যাচ্ছে। বিগত 2 দশক ধরে হাসির নিরাময় ক্ষমতার উপর বেশ কিছু বই লেখা হয়েছে দেশে বিদেশে। বাবা, আপনি তো মশাই হাসি নিয়ে একটা বিশাল সেমিনার করে ফেললেন। এই দিবাকর বাবু, আপনি কি এই বয়সে হাসির ওপর কোনো কোর্স করেছেন নাকি মশাই? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি থামো তো। তোমার না শুধু দাদার পেছনে লাগা। দাদা, মানে বলছিলাম, মানে ওই কি এই আমরা যারা নতুন, প্রথম দিন আমাদের ওখানে গিয়ে কি কি করতে হবে? কোনো চিন্তা নেই গৌরী, আমাদের ট্রেনার আছে, তিনি প্রাথমিকভাবে সবটাই বুঝিয়ে দেবেন। তবে মোটামুটি 4টে ভাগে ভাগ করা হবে, বুঝলেন? প্রথম ভাগে হচ্ছে ওয়ার্ক, মানে নিচ থেকে হাত উপরে তুলতে তুলতে করে হাঁটতে হবে। দ্বিতীয় ভাগে হাত উপর থেকে নিচে নামাতে নামাতে হাসতে হবে। তৃতীয় ভাগে হাত আকাশের দিকে তুলে নিঃশব্দ হাসি। চতুর্থ এবং শেষ ধাপটা হচ্ছে সবচেয়ে মজা, মানে লাভ অ্যান্ড লাইফ, মানে যেমন খুশি সাজর মতো যেমন খুশি হাসো। যেমন খুশি হাসো। এই বলছি, শুনেই তো বেশ মজা লাগছে। দাদা, ওইটা কি রকম? এটা যেমন হচ্ছে অন্যের দিকে আঙুল তুলে ঝগড়ায় হাসি। তারপর হচ্ছে নাকি শুনে ভূত পেত্নী হাসি। দাঁত চিপে শাকচুন্নি হাসি। জিভ বের করে সিংহ হাসি। এরকম আমরা আরো কিছু ইমপ্লিমেন্ট করেছি, মানে বিখ্যাত কবির কবিতা বা কবিতাকে একটা ছন্দে ফেলে সেই ছন্দে একবার করে ঝর্ণা করে যাচ্ছে, আবার সেই ছন্দে একবার করে হেসেও যাচ্ছে। বলছিলাম দাদা, ওটারও যদি একটু ডেমনস্ট্রেশন দেখান। এটারও ডেমনস্ট্রেশন দেখাতে হবে। কোন কবিতাটা বলা যায়, কোন কবিতা? হ্যাঁ, সুকুমার রায়ের আবলতা। তার শুরু করি, হাসছি মোরা হাসছি দেখো হাসছি মোরা আল্লাদি তিনজনেতে চটকা করে বকলা হাসি পাল্লা। আমি আবার সেমিনার দাদা, এবার কিন্তু পাঠ চালিয়ে যান, এত ভালো একজন শ্রোতা পেয়েছেন, চালিয়ে যান। আর সত্যি বলতে আমারও মন্দ লাগছে না, সময়টা কিন্তু ভালোই পাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি থামো। দাদা, আপনি বলুন। নরমান খাজির নামে এক আমেরিকান নিবাসী বলছিল, স্যাটারডে রিভিউ নামে একটি পত্রিকা
চিকিৎসা শুরু হয়। ঘুমের ওষুধ খেয়েও ভদ্রলোক যন্ত্রণায় ঘুমোতে পর্যন্ত পারে। তারপর হঠাৎ একদিন তিনি নিজেই আবিষ্কার করেন। প্রথমে খুব যন্ত্রণায় প্রচন্ড জোরে চিৎকার করে, তারপর একটা ফুলবানের মতো অট্টহাসি পেটে পড়ে। হঠাৎ এই প্রক্রিয়াটি দারুণভাবে সারা জাগালো তার স্বাগত। তিনি লক্ষ্য করলেন 10 মিনিট প্রাণ খোলা হাসির কারণে তিনি 2 ঘন্টার যন্ত্রণাকে মুক্ত করতে পারলেন। পুরো ব্যাপারটা তাদের পরিবারের লোকেরা চিকিৎসককে জানায়। কাজের কিন্তু কখনো দাবি করেনি যে হাসি তার রোগ মুক্তির কারণ। তবে হাসিতে তার যন্ত্রণা মুক্তিকে ত্বরান্বিত করেছে এটা কিন্তু বিশ্বাস করতে শুরু করলেন। বিরূপ সমালোচনা অবশ্য অনেক হয়েছিল, কাজেই তার সিদ্ধান্তটা হয়েছে। পরে তার দাবি প্রতিষ্ঠিত হয়েছে। আরো পরে তার সেই দাবির ভিত্তিতে তাকে আরো মডিফাই করে শুরু হয় দাবির থেরাপি। অনেক অজানা তথ্য জানলাম দাদা। আচ্ছা, এটা কত বছর আগেকার ঘটনা? কত বছর? তার মনে হচ্ছে 58-59 সাল। হ্যাঁ, মনে পড়েছে। 1966 সুতরাং বুঝতেই পারছেন একটুখানি প্রাণ খোলা হাসি আপনার দেহ মনের অবস্থা কেমন এক মিনিটের থেকে হাসি তাও আবার প্রাণ খোলা হাসি। শেষ কবে প্রাণ খুলে হেসেছি মনেই পড়ে না। আর এখন তো শুধু অপেক্ষা আর অপেক্ষা। একটা ফোনে, একটা মেসেজে বছরে একবার ছেলেরা তাদের বৌমা নাতি নাতনি নিয়ে আসবে। আসে না, খবর আসে না আসার খবর। আবার দিন গোনা, আবার অপেক্ষা। ঠিক শুধু অপেক্ষা নয়, ব্যর্থ অপেক্ষা। 3 মাস বছর চলে যাওয়া, বাড়তে থাকা শুধু ওষুধের খরচ। তারপর একদিন শীতের ছড়া পাতার মতো ধরে ধরে বলে, কেন দাদা কেন? তাই দায়িত্বের পালা তো শেষ। যদি কিছু মনে না করে তো একটা কথা বলি, আমরাই তোদের টেলিয়ারিস্ট করেছিলাম, মানুষ তো করি। হ্যাঁ, দেখুন না, আমার মতো কিন্তু অপমান অবহেলা এগুলো কিন্তু বাড়তি উপহার হিসেবে আপনাদের কপালে জুটে নিয়ে। দাদা হ্যাঁ? বলছি, কিছু মনে না করলে আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করছি। বলুন। মানে বলি আসলে, মানে বলছিলাম ওই টুবলু টুবলু কি আর এখন একেবারেই বাড়িতে আসে না? মোটামুটি সেই রকম। না না, এটা মনে করার অনেক কিছু। দেখুন স্ত্রী, মানে আমার স্ত্রী মারা যাওয়ার 5-2 মধ্যেই টুবলু ওনাকে বাড়ি বিক্রি করার। হ্যাঁ, হ্যাঁ, আমি রাজি না হওয়ার সেটা শ্বশুরকে দিয়ে বলবো। আসলে বিজ্ঞানের ভেতরে অনেকদিন থেকেই শোনা পরামর্শ চলছিল। যা হয়, ঝগড়া বাড়তে বাড়তে সে তার বউ বাচ্চা নিয়ে সোজা বাড়ি ছেড়ে চলে গেল। আমি দেখলাম ভালোই হলো, আমাদের লাফিং ক্লাবের একটা অফিস করার দরকার ছিল, নিচের তলাটা সোজা অফিস ঘর বানিয়ে ফেললাম। কি অনায়াসে বলছেন দাদা কথাগুলো, অথচ আপনি জানেন আবার আঘাত আসবে। কি আশ্চর্য মনের জোর আপনার। এগুলো আমি রান্নাঘরে রেখে আসি। Now, the show must go on, eh? তাহলে চলে দাদা, কাল দেখা হচ্ছে দেশ। ও, কাল তো হবে না না, ওই বর্ধমানের কোন গ্রাম থেকে আপনার বোন আর ভাগ্নে এসছে না? ও, সে কথা ওনার আপনার সাথে বলা হয়ে গেছে? আবার বলা, শুধু বাজারে দেখা হতেই জিজ্ঞেস করলাম, হ্যাঁ। কি দাদা আবার বাজারে স্পেশাল কোনো গেস্ট? লকেট খুলে গেল। এই দিবাকর বাবু, আপনার হাটে হাড়ি না ভাঙলে চলছে না না? আমি যেন আর জানি না না, ঘর গড়িয়ে বলে দিতে পারি তুমি দিবাকর বাবুকে কি কি বলেছো। আমি বললাম, দাদা
এবার আঙুলটা খুলে দিল। এতদিন তো নিজেদের জন্য বাঁচলে, এবার সবাইকে সঙ্গে নিয়ে বাঁচো। নিজেরই তো জোর দ্বারা আপন জোর, বোন ভাগ্নে, না হয় একটু খামড়ে টাইপের, সেটাই কি তাদের একমাত্র অপরাধ? আপনি নিশ্চয়ই মামার বন্ধু। হ্যাঁ। দাদা আপনাকে একটা পেন নাম No, 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 no. প্রণাম প্রণাম কোনো কাজের কথা নাই, বুঝলে? অন্তরে শ্রদ্ধা নাই আপনার। খুব ভালো লাগলো, বুঝলে? তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো। আগে কলকাতায় ডাক্তার দেখাতে এনেছে শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, তাহলে চলে চলি দাদা, বোন ভাগ্নের সঙ্গে জমিয়ে সময় কাটান। আসছি বৌদি, চলি আমরা। সাবধানে যাবেন দাদা। হ্যাঁ, আমি সবসময় সাবধানে আছি, কোনো চিন্তা নেই। আরে কার্তিক, আমি ঘুমটা ভালো হয়েছে তো বাবা? ভালো করে আমার চম্পের ঘুম ঘুমা ওই রকম নরম গদিওয়ালা বিছানায় সব বাপের জন্য শুয়েছি কখনো। এখন একটু ব্যাস কড়া করে যদি চা হতো। দাঁড়া বাবা, তোকে তাহলে আমি একটুখানি চাটা করে এনে দিই। না না তুমি বসো, দাঁড়াও আমি দেখছি। ও মা, বলছি তোমার গোপালের সেবা হলো, একটু নিচে নামো, আমাদের জন্য একটু গরম গরম চা সেবা করো। আসছি আসছি, এক্ষুনি আসছি, হয়ে গেছে। গোপালের সেবা, হ্যাঁ। এটা আবার কি? ও তুমি জানো না, মা বোধহয় তোমায় বলেনি। আরে মারা ভেতরে গোপাল ঠাকুর আছে, ওই যেখানে যায় সঙ্গে নিয়ে যায়। ওই ব্যাগের মধ্যে একটা শিশিতে গঙ্গা জল, একটা শিশিতে নকুলদানা, আর ওই ছোট ছোট ঠাকুরের থালা গাছ বিছানার সঙ্গে নিয়ে ঘুমোয়। আর বিছানা ছাড়ার আগে গোপালকে জল নকুলদানা সেবা দিয়ে এই, কি বলছিস রে আমার নামে? সাহস তো কম না। না না, তোমার তোমার নামে কোনো নালিশ করছিলাম না, তোমার গোপালের মহিমা কীর্তন করছিলাম। বলছি তোমার গোপালের সেবা করেছে, এবার আমাদের জন্য গরম গরম চা সেবা করো তো। হ্যাঁ, যাই যাই বাবা, যাই। ওরে বাবা রে বাবা, ওমা, কি হলো কি হলো? হ্যাঁ, লাগলো নাকি? ওরে বাবা, না রে না, লাগেনি। আচ্ছা ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। ঠিক বলছি তো, লাগেনি তো? ঠিক বলছি, কিচ্ছু হয়নি। একটুতেই এমন করে না জানো বৌদি, সারাটা রাস্তা হাত ধরে ধরে পার করেছে, আমি যেন বাচ্চা মেয়ে। আচ্ছা তোমরা এবার বসো তো, আমি তোমাদের একটুখানি চাটা করে এনে দিই। এমনিতে হঠাৎ করে আসাতে তোমার এই ব্যথার শরীর নিয়ে কষ্ট করে কত কিছু রান্না করতে হলো। আর মামি, এই রান্নাগুলো যা হচ্ছিল না একদম ফাটাফাটি। যেমনি খাসির মাংসটা খেলাম, তেমনি মৌরলা মাছের ঝাল চচ্চড়িটা। ও যা খেলাম না একেবারে বিন্দাস। তুই কি রে ছেলে, হ্যাঁ? নিজের মায়ের হাতের রান্না বুঝিস না? হ্যাঁ? সব তুমি রান্না করেছো? অত বুঝবো কি করে? তোমাকে তো এখন আর রান্না করে যেতেই হয় না। ঠিক আছে, ওই জন্যই বললাম তোরা বস, আমি এবার তোদের চাটা করে এনে দিই। আরে না রে বাবা, এই মাত্র তো বললাম তোমার ব্যথার শরীর নিয়ে অত কষ্ট করে রান্না করে যেতে হবে না। আচ্ছা শোন, আমার কাজের লোক কি সবসময় আমায় চা করে দেয়? আমি নিজে চা করে খাই না, হ্যাঁ? আর তোর মা এক্ষুনি পড়ে গেল। আমি দেখি এই অবস্থায় তোর মাকে রান্নাঘরে যেতে হবে না। আচ্ছা। আমায় ধর, হ্যাঁ ঠিক আছে, আমি চলো ওঠো। তোদের চাটা করে এনে চলো, দিই। তোরা বস। যাও। তাহলে বাড়িতে কে রান্না করে? বউ? হ্যাঁ মামা, এ ব্যাপারে একদম স্পষ্ট বলে রেখেছি। দেখো, মা অনেক বছর হেসেল সামলেছে, এবার মার ফুল রেস্ট। হ্যাঁ, মা তোমার বাচ্চাদের সামলাবে, তুমি রান্নাঘর সামলাবে। যদি কোনোদিন তোমার শরীর টরীর খারাপ হয়, তখন কেবল মা রান্না করে যাবে। ভালোই তো করছিস কার্তিক, বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝছিস, ওদের সেবা যত্ন করছিস, তোরও কিন্তু পুণ্যি বাড়ছে বাবা। আমি এসব পাপ পুণ্য বুঝি না। আমার মোটা বুদ্ধিতে বলে, যে বাপ মা খাইয়ে পড়িয়ে বড় করেছে, তারা বুড়ো হলে আমাকেই দেখতে হবে। না বাবা, এ কোনো জয়ের ফয়ের ব্যাপার না। জুতো ঝাঁটা যাই বলো, খেতে পড়তে তো দিয়েছিল, বেতনটা আমাকে শোধ করতে হবে না। হ্যাঁ রে মিনু, সদানন্দ কি একেবারেই দিচ্ছে না? অবশ্য চিরকালই যোগাসোগা। আর শুনেছি নাকি একটা সময় খুব নেশাবানও করতো। হ্যাঁ, তারই মাসুল দিচ্ছে এখন। সারাক্ষণ ধরে খপ খপ করে কাশি, 12 মাস লেগেই আছে। তবে নিজেরটা নিজে এখনো করতে পারে, এই যা। ও বাবার কথা ছাড়ো তো। বলছি, ও বাবা, আর তুমি তো তার গুরুত্ব বেড়ে গেছি গো। এই আমার বয়স কম হলো, একাত্ম। আর তুই এই বয়সে তো মাথার চুল সব উঠিয়ে ফেলেছিস। ও, তাতে কি আছে? ওটা তো বংশের রোগ। আমি কিন্তু একদম ফুল ফিট। বুঝলো মামা, আমার জ্যাঠা এখন এই কাশি, এই বয়সে ওই কড়া ফুটবলে ওই ছেলে ছোকরাদের সাথে গিয়ে না মাঠে রেফারিং করতে না। আর আমার বাপটা আমার 76 পুরো ঠিক। আসল কথা হলো টান। যাদের উপর টান খুব বেশি, তাদের কাছে যদি ল্যাং খায় না, শরীরটা ভেতর থেকেই ধসে যায়। তোর মতো ছেলে থাকতে তোর বাবাকে কে ল্যাং মারলো? ওহ, আমি কি বাবার পেয়ারের ছেলে নাকি? পেয়ারের ছেলে হলো ছোট ভাই গণেশ,
তোমার ওই চুকাই ছোটের মতো বিদেশি ডিগ্রি না থাকলেও দু একটা দেশি ডিগ্রি আছে না? আমার মতো তার ঘষতে ঘষতে টিটিএমপি না? হ্যাঁ TTMP হ্যাঁ। সেটা আবার কি? ও তুমি টিটিএমপি জানো না? আরে টিটিএমপি হলো এই জেনে টিমে মাধ্যমিক পাস। ওই ভাইকে কিন্তু বাবা যত সাদাল্লাম, অথচ তিনি কিন্তু একদম কাটতি করে দিয়েছে। আমি হচ্ছি বাবা লাভ করছে, আমাকে বাবা হারাম যাবে না বলে কোনদিন জলই খায় না। সেই আমার মুখই নিরুপায় হয়ে 24 ঘন্টা কি দেখতে ভালো লাগে? তাই অল টাইম বিছানায় সারাদিন ঠক ঠক করে কাশছে, অসত আছে আর কাশতে কাশতে কুয়া দিয়ে রক্ত। দাদু কি হচ্ছে কি? ঘুরে আসলে মামার সাথে কথা বলছি। সরি 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 বাবা সরি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে বিনু, গণেশ কি আলাদা হয়ে অন্য জায়গায় চলে গেছে না বাড়ির মধ্যেই হাঁড়ি আলাদা করে নিয়েছে? বাড়ির মধ্যেই হাড়ি আলাদা করে নিয়েছে। তোর বাবার একটা ছোট্ট অ্যাটাকের মতো হয়েছিল, দেখে বললাম জানো মেজা, চোখের দেখাটাও একবার দেখতে আসিস। ও, কেন আসেনি বলবে রে? এলে যদি মাল্লু ছাড়টা মাল্লু সব মার্কেটে পুরো বউয়ের ভেড়া হয়ে গেছে, অথচ বাবা ওই ভাইয়ের জন্য একেবারে ফেদিয়ে বলে। ঠাকুরজি, রান্নাঘরে এসো, চাগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ আসছি। ও মা, তুমি একা পারবে না, চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি, চলো চলো। 5 নম্বর। ও মা, কি হলো লাগলো নাকি? দাও দাও, আমি দেখছি, দাও। ওরে বাবা না রে না, লাগেনি। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো। ঠিক বলছো তো, লাগেনি তো? হ্যাঁ ঠিক বলছি, কিচ্ছু হয়নি। জানো বলছি একটুতেই এমন করে না যেন আমি বাচ্চা না, সারা রাস্তা হাত ধরে ধরে পার করছি। চায়ে চা, গরম গরম চা, চায়ে চা, গরম গরম চা। ও মা, তুমি নিজেও নেবে, মানিককে দেবে, আমি বাবাকে দিই। ও মা, ও বাবা, হ্যাঁ ধরো তোমার গরম গরম চা ধরো। বাবা বলছি টুকাই নাকি আর এদেশেই আসবে না? কে বললো? ওই, না না, ওই আমি মুখে শুনছিলাম ওই টুকাই নাকি ওকে সে পাকাপাকি থাকার কি সব ব্যবস্থা বলে না? হ্যাঁ দিন কাট ফাট লেগেছে সত্যি। পেয়েছে সত্যি, তবে এদেশে আসবে না এমন কথা এখনো বলেনি। আসবে এমন কথাও বলেছে কি? শেষ এসেছিল বছর 4 আগে দুর্গা পুজো, আবার 7 দিনের জন্য। আমি তো বুঝতে পারছি না এত কথার কি আছে। ওদের যদি বিদেশ ভালো লাগে তাহলে ওখানেই থাকবে। তাছাড়া ওদের যে লেভেলের ডিগ্রি, আমাদের এই দেশে ওদের চাকরির সুযোগটা কোথায়? হ্যাঁ তা ঠিক, আমি তো সন্ধ্যাকে সেই কথাই বলি যে তুমি শুধু আমাদের ফ্যামিলির দুটো স্যাম্পেলকে দেখে, এক আমি ডিগবাজি খেয়ে খেয়ে খাবাস পাটি, আর একজন বউয়ের পাশে ন্যাশনাল মেনি বেড়াল। দাদু হ্যাঁ ঠিকই বলেছি, যদি খাঁটি জুয়েল দেখতে চাও তা মামার ছেলেদের দেখা। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ দে দেখিনি। কি গো, আজকে সকালবেলা কার্তিক কার্তিকর হাসপাতালে গেল, ওই ডাক্তার ওকে ঠাকুরজির ব্যাপারে কি বললো না বললো সেসব জিজ্ঞাসা করবে না? তোমরা কথা বলো, আমি চায়ের কাপগুলো ধুয়ে রেখে আসি। ওমা সাবধানে যাবে, যাও সাবধানে যাবে। আস্তে আস্তে যেও। ও মামি, হ্যাঁ বাবা। বলছি তোমার কোথায় ব্যথা আছে চলো তো, আমি মেসেজ করে দেবো, সব ব্যথা পালিয়ে না যাবে। না না, ব্যাটার জায়গায় মেসেজ করে আরে কথা দেখো বলবেন। না। আমার কথা শোনো। বাবা পায়ে এই তুমি, ও ওঠো তো। আরে আমার কথা, তুমি এই জায়গাটা বসো, তুমি এখানটা বসো, চলো। আরে আমার কথা শোনো, ব্যাটার জায়গায়, আরে কি ঝামেলা? আরে বলছি ব্যাটার জায়গায় মেসেজ করে। এখানে একটা বসো, কথা যদি শোন, বসো। একটা কথা যদি শোন, বাবা। তো বাঁচাও। এই, আমাকে ধরো, আচ্ছা, একটা বিপদ ঘটিয়ে ছাড়বে বাড়ি। দাঁড়াও, এই পারে কি? আচ্ছা, আচ্ছা, একেবারে। আমাকে ধরো, আস্তে, আস্তে। बसो। एक सज्जो तेरा चकराए क्या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे काहे घबराए। एक सज्जो तेरा चकराए क्या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे। এবার আগুনটা খুলে নি। এতদিন তো নিজেদের জন্য বাঁচলে, এবার সবাইকে সঙ্গে নিয়ে বাঁচবে। নিজের তো সন্তান, আপনজন, বোন, ভাগ্নে, তাই একটু আগুনে দেখবে। সেটাই কি তাদের একমাত্র অপরাধ? ए तेल मेरा है मुस्की, ए गाय मेरा है ना खुशकी, ए जिसके सर पर हाथ फिरा दूं चमके किस्मत उसकी। ए तेल কি গো,
সকালে আরবি কর হাসপাতালে গেলি, হ্যাঁ ডাক্তারের সঙ্গে দেখা হলো? না বাবা, ডাক্তারের সঙ্গে দেখা হয়নি। ওই এমার্জেন্সি থেকে খোঁজ খবর নিলাম। ওরা বললো কাল সকাল 9টার মধ্যে আউটডোরে নাম লেখাতে হবে, ওই চোখের ডাক্তার বসবে। ঠিক, তুই যখন কাল সকালে মিনুকে নিয়ে হাসপাতালে যাবি, আমিও যাব তোর সঙ্গে। হ্যাঁ না বাবা, তোমাকে চুপ! আমি আমার ড্রাইভারকে ফোন করে দিচ্ছি, ও সকালবেলা চলে আসবে। তোর মামি দুটো সেদ্ধ ভাত করে দেবে, আমরা সকাল সকাল খেয়ে তিনজনে বেরিয়ে পড়বো। হ্যাঁ, তুমি সঙ্গে থাকলে তো ভালোই হয় মামা। ওই ডাক্তার বাবু হয়তো ফটো ফটো করে ইংরেজি ছাড়বে, দূর তো আমি কিছু বুঝতেই পারবো না। হ্যাঁ, তুমি সঙ্গে থাকলে নো চিন্তা। ওই মামা, তুমি বয়স্ক মানুষ, সাত সকালে আমার ঘুম থেকে উঠে আমাদের সঙ্গে যাবে, আমি তো একাই সব ম্যানেজ করে নিতে পারতাম। তুই যে পারবি সেটা আমি জানি, কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না। তবে আমি যাব আমার নিজের জন্যই যাব। তোমার নিজের জন্য? মানে তোমার চোখে প্রবলেম? ভালোই হলো, সরকারি হাসপাতাল, বিনা পয়সা সব কিছু হয়ে যাবে, চলো। মিনু, মিনু অনেক অন্যায় করেছি তোর সঙ্গে। সদানন্দের ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, কার্তিক গণেশকে নিয়ে তুই অথই জলে পড়লি। হ্যাঁ, আর্থিক সাহায্য চেয়ে চিঠি লিখেছিলি, উত্তর দিইনি। উত্তর দিলে যদি দায়িত্ব কাঁধে এসে পড়ে, টুকাই ছোট্টুর ভাগে কম পড়ে যায়, তাই চোখ বুঝেছিলাম। অনেক অনেক অন্যায় করেছি তোর সঙ্গে। আমার বিরুদ্ধে তোর অনেক অভিযোগ, বল মিনু, আজ আমি তোর সব অভিযোগ শুনবো, তুই বল। কোনো অভিযোগ নেই মেজদা। তোমরা কি করতে পারতে বলো তো? তোমার নিষেধ, বরদান নিষেধ না শুনেই কার্তিকের বাবাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম চাকরি তো করে দুঃখে কষ্টে ঠিক দিন চলে যাবে। তখন কি ভেবেছিলাম যা মাইনে পায় তার অর্ধেকের বেশি নেশা করে উড়িয়ে দেবে। তবু তোর কোনো অভিযোগ নেই। তবে বলি মেজদা, আজ সকালে বেরোনোর আগে কার্তিক যখন বললো এখানে এসে উঠবে, ও মা, বাদ দাও তো এসব কথা। মামা শুনলে কিন্তু ভীষণ ভীষণ কষ্ট পাবে। মামা না শুনলেও মামিকে কিন্তু আজ সবটা শুনতেই হবে। না, মামাও শুনবে, সব সব শুনবো আজ। তুই বল মিনু। আমি তো বলেছিলাম অনেক বছর তোদের সাথে যোগাযোগই নেই। ও মা, কি শুরু করে বলবো? সে একই কথা ঘ্যান 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 করেই যাচ্ছ। ভালো লাগে না, আমি চললাম ওপরে। কি যে করে না ছেলেটা। তুই তোর কথাগুলো বল, আমি ওকে পরে দেখছি। যতই চিকিৎসার জন্য যাই, তবু কি কোনো খবর টবর না দিয়ে যাওয়াটা কি ঠিক হবে রে? তা তো তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলবে। কি হবে মা? বাড়িতে ঢুকতে দেবে না? দিলেও ভাবে ভাবে বুঝিয়ে দেবে আমাদের যাওয়াটা পছন্দ করছে না। বেরিয়ে আসবে। শিয়ালদা স্টেশনের কাছে অনেক সস্তা হোটেল পাওয়া যায়, দুদিনের জন্য ভাড়া নিয়ে নেবে। তবে মা, আমার মন বলছে সেটা হবে না। ছেলেরা তো কেউ কাছে থাকে না, বুড়ো বুড়ি একাই থাকে। আর এই বয়সে একা থাকতে থাকতে দুদিনের জন্য আপনজনদের কাছে পেলে দেখো ভালোই লাগে। একদম একদম ঠিক ভেবেছে কার্তিক। দাঁড়া দেখি আমি পাগলটা কি করছো। কার্তিক, এই কার্তিক, হ্যাঁ মামা, তাড়াতাড়ি এ ঘরে আয়। আসছি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি। আমি ওসব পাপ পুণ্যি পুণ্যি বুঝি না। আমার মোটা বুদ্ধিতে বলে, যে বাপ মা খাইয়ে পরিয়ে বড় করেছে, তারা বুড়ো হলে আমাকেই তাদের দেখতে হবে। না রে বাবা, এ কোনো দয়া ফয়ার ব্যাপার না। জুতো ঝাঁটা যাই মারুক, খেতে পড়তে তো দিছিল, সেই লোনটা আমাকে শোধ করতে হবে না। মামা, ও মামা, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি আমার ডাকছিলে? ওকে ডাক। হ্যাঁ হ্যাঁ, ডাকছিলাম। বলো বলো। শোন, তুই একদম ঠিক ভেবেছিস। তোর যখন ইচ্ছা এ বাড়িতে আসবি আর যতদিন খুশি এখানে থাকবি। তবে কি জানিস বাবা, সকালে তোর মামি যখন বলছিল
টুকাইয়ের ঘরটা খুলে থাক দিতে না গো, সকাল আর রাতের মধ্যে তো গোটা একটা দিন, তাতে তো অনেক খারাপ হয়ে গেছে। কাল আবার তোমাদের ভোর ভোর উঠতে হবে না? চলো খেয়ে নেবে, চলো। তুমি তোমার এই আসর ভঙ্গ করো তো, চলো। না 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 না, এত তাড়াতাড়ি আসর ভঙ্গ করা যাবে না। কত কত কথা জমে আছে জানো। তবে আগে কাজের কথাটা সেরে ফেলি। মিনু শোন, কার্তিক, তুইও শোন। দেখ, কাল যদি ডাক্তার দেখে বলে অপারেশন করতে হবে, তাহলে ধর যদি পরশু অপারেশন করে, তাহলে অপারেশনের পর 1 দিন, 2 দিন, 4 দিন, যতদিন বাদে চেক আপের ডেট দেবে ততদিন তোরা এখানেই থাকবি। হ্যাঁ? না না বাবা, আমার আমি ভেবেছিলাম যদি অপারেশন হয় সেদিন তো বিকেল হয়ে যাবে, ওই দিন রাত্রিকে এখানে থেকে পরদিন সকালে বাড়ির দিকে রওনা দেবো, আবার 7 দিন বাদে এখানে আসবো। এখন তো বুঝেই গেলি সেটা আর হচ্ছে না। তোর মামা যেটা বলেছে সেটাই কিন্তু ফাইনাল। ও মামা, একটা কথা একটু সাহস করে বলবো? নির্ভয়ে বল, নিঃসংকোচে বল। ওই এবার দুর্গা পুজোয় ওই সন্ধ্যা 3 ছেলে মেয়েকে সঙ্গে নিয়েছে, ওই কলকাতার ঠাকুর দেখার অনেক দিনের ইচ্ছেটা এবার বোধহয় আমার পূর্ণ হবে। না 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 না, তোর ভাষাতেই বলি, হ্যাঁ। আলবাত হবে। শোন, পুজোর 1 দিন আগে চলে আসবি, বুঝলি? ষষ্ঠী থেকে নবমী উত্তর থেকে দক্ষিণ কলকাতা আমরা চষে ফেলবো। আচ্ছা সারা রাত ধরে ঠাকুর দেখবো। ওই কদিন বাড়িতে নবমী। আচ্ছা। সকালে হিলের কচুরি দিয়ে শুরু হবে, লাঞ্চে ভজন ইমান্ডায় বুকিং থাকবে, তেলকই, বাবা ইলিশ, সর্ষে পাবদা, যত রকম ডিশ আছে সব সব। আর শোনো, তার সাথে তোমার ওই হাসপাতাল, ডাক্তার, বেড বুকিং, এগুলো তালিকায় রেখো কিন্তু। আনন্দে তুমি যা খাওয়ার যা ফর্দ শুরু করেছো, ওগুলো খাওয়ার পর কিন্তু আরে আরে, তুমি দিবাকর বাবু অমৃতবাণী ভুলে গেলে? তুই পশ্চিমবঙ্গে থাকবে, তোমার 60 বছর পেরিয়ে যাবে, অথচ তোমার অ্যাসিডিটি থাকবে না। তাহলে তো তুমি আদর্শ বাঙালি নও। না গো, কারোর ওপর রাগ অভিমান থেকে আমি কথাগুলো বলছি না। দিবাকর বাবুর কথা মতো আগুনটা খুলে দিতে হবে। এতদিন তো নিজেদের জন্য বাঁচলাম, এবার 10 জনকে সঙ্গে নিয়ে 10 জনের মধ্যে বাঁচবো। যারা কাছে নেই তাদের কথা ভেবে ভেবে তো এতদিন অপেক্ষার গ্রহণ করলাম। যে কাছে আছে তাকে আরো কাছে টেনে নিয়ে বাকি জীবনটা চেটে মুটে নিতে চাই, চেটে মুটে নিতে। আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে নেবে, চলো চলো ঠাকুর দেখো। কার্তিক চলে এলো, তুমিও চলে আসো। চলো আমি আর যাচ্ছি। হ্যালো হ্যালো। চলো চলো এগো। আরে বাবা, কি হলোটা কি? আমার ওখানে দাঁড়িয়ে থাকলে কেন? এসো। চলো। তোমার আবার কি হলো? তুমি দাঁড়িয়ে পড়লে কেন? বলছি, তোমায় তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো। করো। তুমি কি তুমি কি সত্যি সত্যি এবার দুর্গাপুজোয় ওই ওই ওদের সাথে ঠাকুর দেখতে যাবে? রোজ শুকায় নিউ ইয়র্কে যখন মধ্যরাত, ছোটুর বাকি ভাবে যখন ভোর হয়নি, তখন আমাদের এই উপনগরী রোদ্দুরে ঝলসা। আর সেই রোদ্দুর গায়ে মেখে উত্তর থেকে দক্ষিণ কলকাতা আমরা চষে ফেলবো রবু। সারা রাত ধরে ঠাকুর দেখবো। এই বয়সে আমার এই ব্যথার শরীর নিয়ে আমি কি এত
সফল নিতে পারবো? তুমি পারবে রঘু, তোমাকে পারতে হবে। আমাদের ভালো থাকতে গেলে তোমাকে পারতে হবে। তুমি পারবে রঘু, তোমাকে পারতেই হবে। কি সেই লোকটা যে কোথায় চলে যায় কে জানে। কি গো, আরে বাবা কোথায় গেলে তুমি? বলো কি? ওই রাস্তায় খাবার জন্য ওদের একটু পরোটা আর আলুর দম বানিয়ে দিয়েছি, আহ, আর সাথে একটু গাজরের হালুয়া। খুব ভালো। তা তুমি এখন ওখানে কি করছো বলো তো? বলো তো কি করছি? ঠিক তোমার ছেলেদের চিঠি লিখছো, আর সেই একই বাধা ধরা কথা, ছেলেদের ঘুমন্ত আবেগকে জাগিয়ে তোলা, আমরা যে এখনো জীবন্ত আছি সেটা জানান দেওয়া। হ্যাঁ, জীবন্ত আছি, আর এখন থেকে আরো বেশি রকম জীবন্ত থাকবো। তবে ছেলেদের চিঠি লিখছিলাম, এই খামটা রেডি করছিলাম। মা, এই খামের মধ্যে আবার কি আছে? এটা সময় হলে তুমি জানতে পারবে। বাড়িটা আমার বলবো, দেখো তো তুমি বাইরেটা দেখো, আমি ওদেরকে ডাকি। ডাকো ডাকো, ওদের ডাকো। বলু, কার্তিক, তোদের রেডি হতে আর কত সময় লাগবে বাবা? গাড়ি এসে গেছে। এই তো মামা হয়ে গেছে, আসছি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। মা সাবধানে নামবে, সাবধানে আস্তে আস্তে এসো। সাবধানে নামবে। মামা হ্যাঁ, এই যে তোমার চাবি ধরো, দেখি। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শোন, তুই যদি দায়িত্ব নিয়ে সময় মতো মাকে ওষুধগুলো খাও, ভালোই হবে। ডাক্তার তখন বলেছেন মেডিসিনে কি হয়ে যাবে, তখন অপারেশনের ঝুঁকিটা থাকবে। এক কাজ কর, এটা ধর। এতে কি আছে মামা? আরে ধর না, এতে 20,000 টাকা আছে। হ্যাঁ? হ্যাঁ, আসলে তোর বিয়েতে তো যেতে পারিনি, তোর বউকে একটা ভালো শাড়ি কিনে দিই, আর তোর বাচ্চাদের জামা প্যান্ট, তুইও একটা ভালো জামা প্যান্ট বানাস, আর পারলে তোর মাকে একটা ভালো শাড়ি কিনে দিস, আর তোর বাবাকে একটা পায়জামা পাঞ্জাবি। মামা সামনের সপ্তাহে কি তার পরের সপ্তাহে তোর মামির শরীরটা সুস্থ হলে আমরা যাবো তোদের। তুমি যাবে না স্যার? সত্যি তোমরা ওদের বাড়ি যাবে? হ্যাঁ যাবো, তবে বয়স হয়েছে তো, ট্রেনে যেতে পারবো, গাড়ি নিয়ে যাবো, সকালে যাবো, রাতে ফিরে আসবো। রাতে আমার সাথে রান্নাঘরে আয় বাবা, খাবারটা নিয়ে আয়। চলো 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 মামি, আমি করছি, চলো। সাবধানে থেকো। নিজেদের শরীরের প্রতি যত্ন নিও। তুইও সাবধানে থাকিস, সময় মতো ওষুধগুলো খাস, আর সদানন্দটার খেয়াল রাখিস। চল চল চল, খাবারটা ভরে নে। ও মামি দেখি আগে। ওরে বাবারে, খা খা আরে দেখি। ঠিক আছে, তুই আগে খাবারটা ভরতো বাবা, খাবারটা ভর, খাবারটা খাবারটা ভরে নে। তাই হয়ে যাবে। তিনটে দিন ভালোভাবে কেটে গেল। হ্যাঁ, আমার সেই দুজন একা দুজনের দিকে তাকিয়ে বসে থাকা, আর এই প্রেত পুরি আগিয়ে দুই চোখের পাহারা দেওয়া। গাড়ি হর্ন দিচ্ছে, আপনি বেরিয়ে পড়, সাবধানে যা। আর পৌঁছে একটা ফোন করি। মামা মামা তুমি কাঁদছো? না না মামা, একদম কাঁদবে না, এদিকে তাকাও, একদম কাঁদবে না। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। मामा কাঁদবে না, হাসো হাসো। ও মামি কিছু একটু হাসো বলছি, হাসো আগে হাসো বলছি, হাসো হাসো। মা তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আসছি বৃন্দা। সাবধানে যা। তাড়াতাড়ি চলে এসো, দেরি হয়ে যাচ্ছে। এই ছাড়ো ছাড়ো, একটু ট্রেনটা নেই। চল 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 চল।
আমার মামি তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আমরা আসছি। সাবধানে যাস বাবা। আর বাড়িতে পৌঁছে একটা খবর দিস। দুর্গা, দুর্গা। বলছি জানো তো, আমার খুব ইচ্ছে করছিল ওই ছোট্টুর বইয়ের জন্য যে পলা বাঁধানো দুটো রাখা আছে, হ্যাঁ, ওটা ঠাকুরজিকে দিয়ে দিই। আসলে কার্তিক, গণেশ কারোর বিয়েতেই তো আমাদের যাওয়া হয়নি। ভেবেছিলাম ঠাকুরজিকে বলবো তুই বউকে যেন দুটো পরিয়ে যায়। তুমি কি বলবে না বলবে সেই ভয়ে তো। ভালোই তো করেছো দাওনি। সামনের সপ্তাহে কি তার পরের সপ্তাহে তোমার শরীরটা সুস্থ হলে আমরা তো যাবো ওখানে, তখন তুমি নিজের হাতে করিয়ে দিও। তাহলে তো ভালোই হবে। আবার কে মেসেজ করলো? তোমার ছোট ছেলে লিখেছে হ্যাঁ, নতুন চাকরি, বছর 4-5 থেকে ছুটি পাবেন, তাই আসতে পারবেন। আরে মন খারাপ করে। আমরা তো ওদেরকে ওইভাবেই মানুষ করি, আজ না আমরা ওদের করি। এখন থেকে আমরা আমাদের মতো করে বাঁচি, 10 জনকে সঙ্গে নিয়ে 10 জনের মধ্যে বাঁচবো। এই কালকে আমরা দিবাকর বাবু লাভিং ক্লাবে যাবো না? চলো এক কাজ করি, বুঝলে, ওই দিবাকর বাবু সেখানেও কবিতার সাথে হাসিটা প্র্যাকটিস করে নিই, তাহলে কাল সকালে ওখানে গিয়ে সবাইকে একেবারে তাক লাগিয়ে দিতে পারবো। চলো। এই শোনো, এই বুড়ো বয়সে ব্যথার শরীর নিয়ে আমি বাবু ওসব কিছু করতে পারবো না। তুমি পারবে রনু, তোমাকে পারতে হবে। আমাদের ভালো থাকতে গেলে তোমাকে পারতেই হবে। ওঠো। আস্তে আস্তে দাঁড়াও। এলো না। কি যে করো না এই তুমি। কি যেন কবিতাটা? কই কই। মনে পড়ছে সুকুমার রায়ের আবদ্ধ, মনে পড়ছে। চলো চলো, স্টার্ট করো, স্টার্ট করো। হাসছি মোরা, হাসছি। ওটা ঠিক করে করো, ওটা ওপর দিকে। Yes, ওপরে। হাসছি মোরা, হাসছি দেখো, হাসছি মোরা আল্লাদি। হা 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 হা, হো 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 হো, হা 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 হা, হো 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 হো। তিনজনেতে জটলা করে বোকলা হাসির পাল্লা দি। হা 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 হা, হো 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 হো, হা 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 হা, হো 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 হো, হা হা হা। বড় শব্দ বুঝতে